আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার কিছু মুরগির বাচ্চা রয়েছে সেগুলোর জন্য এবং নতুন রাজহাঁসের বাচ্চা কিনে এনেছি চারটি, সেগুলোর জন্য কাঠের গুঁড়া নিয়ে আসলাম। সেই কাঠের গুঁড়াগুলো আমি রোদে শুকা দিতেছি। কাঠের গুঁড়া অথবা ধানের তুষ এগুলো মুরগির ঘরে বিছিয়ে দিলে মুরগির জন্য অনেক ভালো হয়। কাঠের গুঁড়োগুলো শুকিয়ে গেলে আমি আমার হাঁসের বাচ্চা এবং মুরগিকে বিছিয়ে দিব। আজকে রোদে অনেক কম ছিল, তারপরে মোটামুটি শুকিয়ে গেছে। আমি উপর থেকে বেছে বেছে যেগুলো শুকনো সেগুলো নিয়ে আমি আমার হাঁসের বাচ্চার জন্য যে খাঁচা রেডি করেছি সেখানে নিয়ে দিব। তো এখানে আমি ভালোভাবে বিছিয়ে দিব যাতে আমার হাঁসের বাচ্চাগুলো নড়াচড়া করতে সুবিধা হয় এবং শুকনো থাকে। আপনারাও এভাবে চাইলে কাঠের গুঁড়ো অথবা ধানের যে তোষ থাকে সেই তোষ এভাবে শুকিয়ে ভালোভাবে বিছিয়ে দিতে পারেন। এতে আপনার আপনার হাঁসের বাচ্চা অনেক সুস্থ থাকবে এবং শুকনো অবস্থায় থাকবে। এতে ঠান্ডা লাগবে না, অসুস্থতার ঝুঁকি কমে যাবে। আমার খাঁচাতে প্রথমে আমি একটি কাগজ বিছিয়ে নিয়েছি যাতে তোষগুলো পড়ে না যায়। আমার তোষ বিছানো প্রায় শেষ। এখন আমি আমার হাঁসের বাচ্চাগুলো এনে এখানে ছেড়ে দেবো। হাঁসের বাচ্চাগুলো আমি এখানে রেখেছি, এটা আমার মুরগির জন্য ঘর তৈরি করেছিলাম, উপরতলায় আমি হাঁসের বাচ্চাগুলো রেখেছি। তো হাঁসের বাচ্চাগুলো আমি কিনেছি 12 দিনের বাচ্চা, এগুলো বয়স 12 দিন আমি যখন কিনেছি। বাচ্চাগুলো অনেক অ্যাক্টিভ এবং চঞ্চল, এগুলো আমার ধরতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও দুইটা ধরলাম। তো দুইটা দুইটা ধরে আমি আমার খাঁচার দিকে নিয়ে যাচ্ছি। বাচ্চাগুলো আমার কাছ থেকে দাম নিয়েছে 4 পিস 2300 টাকা। তো আপনাদের এলাকায় কিরকম দাম আমাদের জানাবেন। আমার এটা 12 দিনের বাচ্চা, 12 দিনের বাচ্চা আমার কাছ থেকে নিয়েছে 2300 টাকা 4 পিস। তো আপনাদের এলাকায় এরকম দাম কিনা আমাদের একটু জানাবেন। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল, তো এই জন্যই নিয়ে আসছি। দাম একটু বেশি হলেও আমার খুব ভালো লাগছে। আমি বাচ্চাগুলোকে এখন আমার এই বাঁধাকপি কুচু কুচু করে কেটে দিব, দেখি খায় কিনা। তো বাচ্চাগুলো বাঁধাকপি তেমন একটা খাচ্ছিল না, কারণ বাচ্চাগুলোকে আগে কখনো বাঁধাকপি খেতে দেওয়া হয়নি। আগে শুধু ভাত আর ভুসি মিশিয়ে, গমের যে ভুসি আছে সেই ভুসি মিশিয়ে বলে খেতে দিছিল এতদিন। তো আমি এনেই বাঁধাকপি দিয়েছি, এজন্য খাচ্ছে না। পানি দিলাম, পানিগুলো বেশ খাচ্ছে। পানির সাথে আমি একটু লেবুর রস মিশিয়ে দিয়েছি। তো আমি এই বাচ্চাগুলোকে এখন সামনে 1 মাস শুধু ব্রয়লার ফিড, যে স্টার্টার ফিডটা রয়েছে সেই ফিডটা খেতে দিব এবং পানি দিব। আর ওষুধ শুধু লাইসোভিট দিব, আর কিছু দেবো না এখন। এখন আমি আমার যে কাঠের গুঁড়োগুলো রয়েছে সেগুলো আমি আমার মুরগির ঘরে দিয়ে দিব। তো আজকে যেহেতু রোদ কম, সেজন্য আমার তোষগুলো ভালোভাবে শুকায়নি। আমি তাই উপর থেকে বেছে বেছে নিয়ে আমার মুরগির ঘরে দিব, বাকিগুলো আবার শুকাবো। আমার মুরগির ঘরটা অনেক ছোট হয়ে গেছে, আমি অল্প কিছু মুরগি পালি, দেশি মুরগি। তো আপনাদের এই মুরগিগুলো দেখাবো। বাচ্চাগুলো আলাদা রাখছি, এখন বড়গুলো শুধু আছে আমার কাছে। বাচ্চাগুলো অন্য ঘরে রাখছি। তো এভাবে সুন্দর করে বিছিয়ে দিব আগে, বিছানোর পর বাচ্চাগুলো এখানে এনে দিব। তো সবগুলো একসাথে থাকবে ইনশাল্লাহ। তো আমার মুরগির জন্য সবাই দোয়া করবেন, আমার হাঁসের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন এই ছোট খামারের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ সকল আপডেট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।